নমস্কার বন্ধুরা, শখের রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো সয়াবিন নাগেটস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, সয়াবিন নাগেটস বানানোর জন্য আমি কড়াই সবার প্রথমে দিয়ে দিলাম জল, তারপর দিয়ে দিব 1 বাটি মতো সয়াবিন। এখন সয়াবিনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর নামিয়ে নেব। সয়াবিনগুলো নামানোর পর ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলোকে চিপে আমি সবটা জল বের করে নেব। সয়াবিনে জল থাকলে নাগেটসগুলো খেতে ভালো হবে না। তোমরাও যদি কেউ বাড়িতে সয়াবিন নাগেটস বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তোমাদের কাছ থেকে জানতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, ভিডিওটি প্লিজ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সয়াবিন থেকে জলগুলো বের করে নেওয়ার পর এখন আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। সয়াবিন পেস্ট করা হয়ে গেছে, এখন আমি এটাকে বাটিতে নিয়ে নিব। আর সয়াবিন নাগেটস বানানোর জন্য আমি সাথে নিয়েছি 2টি আলু স্ম্যাশ করে, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আর নিয়েছিলাম অল্প হলুদ আর একটু লবণ। এখন সয়াবিনের কিমার মধ্যে আমি দিয়ে দিব স্ম্যাশ করা আলু, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, আর সঙ্গে সব মশলা। তোমরা যদি কেউ আমার ভিডিওটি দেখে সয়াবিন নাগেটস বাড়িতে বানাতে চাও তাহলে সয়াবিন আর আলুর পরিমাণ বুঝে সবগুলো মশলা নিও, তাহলেই হবে। সয়াবিনের তরকারি সবার খেতে ভালো না লাগলেও একবার সয়াবিন নাগেটস এভাবে বাড়িতে বানিয়ে দেখো, সবার খুবই ভালো লাগবে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের বন্ধুদের সঙ্গে আর পরিবারের লোকেদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো, আমার প্রায় সবগুলো মশলা ঢালা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলার সঙ্গে সয়াবিনের কিমাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার। তারপরে এটাকে আবার আমি ভালো করে মেখে নেব। সয়াবিনের কিমাটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি নাগেটসগুলো তৈরি করে নেব। প্রথমে হাতে মেখে নিলাম সামান্য তেল, হাতে যেন লেগে না যায়। তারপর এগুলোকে নাগেটসের আকারে বানিয়ে নেব। তোমরা তোমাদের মন মতো আকার তৈরি করে নিতে পারো। আমি এখানে 3 রকমভাবে বানিয়েছিলাম। নাগেটসগুলো ঠিক এইভাবে এক হাতেই বানানো যায়, তবে কমফোর্টেবল ফিল না হলে 2 হাত দিয়ে বানাতে পারো। আমার মনে হচ্ছিল এক হাত দিয়ে বানালে খুব দেরি হবে, তাই আমি 2 হাতেই ইউজ করেছিলাম। আর 2 হাত দিয়ে বানালে বিভিন্ন রকমের শেপ বানানো যায়, তবে সেটা এক হাত দিয়ে সম্ভব হয় না। ভিডিওটি স্কিপ না করে দেখো নাগেটসগুলো আমি কিভাবে বানাচ্ছি, তাহলে তোমরাও খুব সহজেই বাড়িতে এভাবে বানাতে পারবে। প্রথমে নিয়ে নিব কিছুটা কিমা, তারপর এভাবে হালকা চাপ দিয়ে নিব। এরপর 2 হাতে চাপ দিয়ে এভাবে গোল করে নিব আর দুপাশ থেকে চেপে দিব। শেষে উপর থেকে কিছুটা চেপে দিলেই নাগেটসের মতো তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নেব।
দেখো আমার সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোট করে নেব। কোট করে নেওয়ার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো আর নিয়ে নিব 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি গুলে নেব। আর সঙ্গে নিয়েছি ব্রেড ক্রাম্বস, তোমরা চাইলে কর্নফ্লেক্সও নিতে পারো। আর যদি কেউ নাগেটসগুলোকে ডাবল কোটিং করতে চাও তাহলে তোমরা ডিমও নিতে পারো। এখন আমি নাগেটসটাকে চাল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসটা মেখে নেব। তোমরা যদি কেউ গোলমরিচের ফ্লেভার পছন্দ করো তাহলে এখানে চাল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে গোলমরিচগুলোও দিতে পারো। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর যদি এটাতেই কেউ ডাবল কোটিং করতে চাও তাহলে দেখো, প্রথমে আমি ব্যাটারি চুবিয়ে নিলাম, তারপর মাখিয়ে নেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস মাখানো হয়ে গেলে আবার আমি এটাকে ব্যাটারি চুবিয়ে নেব, তারপর আবার মাখিয়ে নেব ব্রেড ক্রাম্বস, তাহলেই হয়ে যাবে ডাবল কোটিং। দেখো আমার সবগুলো নাগেটস তৈরি ভাজার জন্য। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে তারপর আমি এক এক করে সবগুলো নাগেটস ভেজে নেব। ভাজার সময় হাই ফ্লেম রাখা যাবে না, তাহলে ভিতরে কিছুটা কাঁচা থেকে যেতে পারে আর উপর দিয়ে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই লো ফ্লেমে সবগুলো নাগেটস ভাজতে হবে। দেখো আমার নাগেটসের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আবার এটাকে উল্টে দিলাম। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। দেখো আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তারপর ঠিক একইভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নেব এক এক করে। তো বন্ধুরা আমার সবগুলো নাগেটস ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নেব। দেখো নাগেটসগুলো দেখতে ঠিক এরকম হয়েছিল আর খেতেও হয়েছিল অত্যন্ত সুস্বাদু। তোমরাও ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ একটি লাইক আর শেয়ার করে দিও।